এক মুঠো চালও নষ্ট করো না মা। মা সারদার অপচয় রোধের শিক্ষা আজও হৃদয় কাঁপায়। আজ আমরা খাবার ফেলে দিই, অপ্রয়োজনে টাকা খরচ করি, কিন্তু জানেন কি, একদিন একজন ভক্ত একটু ভাত ফেলে দিয়েছিলেন, আর তা দেখে মা বলেছিলেন এমন একটি কথা যা আজও মানুষের চোখ খুলে দেয়। কেন মা সারদা বলেছিলেন অপচয় করলে লক্ষ্মী রুষ্ট হন? আজকের এই ভিডিওর শেষে আপনি হয়তো খাবারের একটি দানাও আর নষ্ট করতে পারবেন না। মায়ের ছোট্ট ঘর, কিন্তু বিশাল শিক্ষা। গ্রামের ছোট্ট ঘর, চারিদিকে অভাব, তবু মুখে শান্তি। সারদা দেবী কখনো অযথা কিছু নষ্ট হতে দিতেন না। একদিন এক ভক্ত খাওয়া শেষে পাতের পাশে একটু ভাত ফেলে উঠে যাচ্ছিলেন। মা শান্ত গলায় ডাকলেন, বাবা, ওগুলো ফেলে দিচ্ছ কেন? ভক্ত বললেন, মা, অল্পই তো। তখন মা ধীরে বললেন, অল্প অল্প করেই তো অনেক হয় বাবা। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে জীবনের বিশাল শিক্ষা। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা প্রতিদিন কত খাবার, কত সময় আর কত টাকা অপচয় করি? অপচয় মানে শুধু টাকা নষ্ট নয়। মা সারদা দেবী বলতেন, যা আছে তার মর্যাদা দিতে শেখো। কারণ অপচয় শুধু জিনিস নষ্ট করা নয়, এটা কৃতজ্ঞতা হারানো। আজ অনেক মানুষ একবেলা খাবার পায় না, আর আমরা হয়তো প্লেট ভর্তি খাবার ফেলে দিই। মায়ের চোখে এটা শুধু ভুল নয়, এটা হৃদয়ের অসচেতনতা। এক সন্ধ্যায় আশ্রমে একটি প্রদীপ জ্বলছিল। এক ভক্ত কাজ শেষ হতে না হতেই প্রদীপ জ্বালিয়ে রাখলেন। মা দেখে বললেন, যেখানে প্রয়োজন নেই সেখানে আলো জ্বালিয়ে রাখবে না বাবা। ভক্ত অবাক। মা আবার বললেন, অপচয় করলে অভাব আসতে সময় লাগে না। এই কথাগুলো শুধু তেলের প্রদীপের জন্য ছিল না, এটা ছিল জীবনের জন্য। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, আজ যদি মা সারদা আমাদের ঘরে আসতেন, তিনি কি দেখতেন? আমরা খাবার নষ্ট করছি, আমরা সময় নষ্ট করছি, আমরা অর্থ নষ্ট করছি। মা তাহলে কি খুশি হতেন? সময়ের অপচয় নিয়েও মায়ের শিক্ষা। মা শুধু খাবার বা টাকা অপচয়ের কথা বলেননি, তিনি বলতেন সময়ও নষ্ট করো না। মানুষের জীবন খুব মূল্যবান। আজ আমরা ঘন্টার পর ঘন্টা অকারণে কাটিয়ে দিই।
একটি করে দিন চলে যায়, সেটা আর ফিরে আসে না। মায়ের শিক্ষা ছিল, কম খরচ করো, কম অপচয় করো, বেশি কৃতজ্ঞ হও, আর জীবনের প্রতিটি জিনিসকে ঈশ্বরের দান মনে করো। ভাবুন তো, একটি দানা ভাত তৈরি হতে কত মানুষের পরিশ্রম লাগে। চাষির ঘাম, মাটির শক্তি, প্রকৃতির আশীর্বাদ। তাই মা সারদা শিখিয়েছিলেন, অপচয় নয়, সংরক্ষণই হল সত্যিকারের ভক্তি। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, খাবার নষ্ট করব না, অপ্রয়োজনীয় খরচ কমাবো, আর সময়কে সম্মান দেব। যদি মা সারদার এই শিক্ষা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে। আর এমন আরও আধ্যাত্মিক ও জীবন বদলে দেওয়া গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ আসি, মা সারদা দেবীর এই সুন্দর শিক্ষা আমাদের জীবনে আমরা চেষ্টা করি প্রতিষ্ঠা করতে, মায়ের কথা মেনে চলতে। মাকে প্রণাম জানিয়ে আজকের মতো আমার মায়ের কথার ইতি করছি। নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।